الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দাঁতপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুবক ভাইরা এবং মুসলিম জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় করম, বড় ইহসান, বড় দয়া, গ্রামের একটা মাহফিলে লাখো জনতাকে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই একবার অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হয় মানুষ যত সমাগম হয়েছে আওয়াজটা তত জোরে হচ্ছে না, কথা ঠিক না বেঠিক? এটা গ্রামের দাঁতপুর একটা গ্রামই তো নাকি? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গা নাই, বাঁ দিকেও দাঁড়াবার জায়গা নাই, আমি জানি কষ্ট হচ্ছে। সামনের লোকজন দেখতে পাচ্ছে না, মিডিয়া আছে, আবার মিডিয়ার মাইক্রোফোনও আছে, কষ্ট হচ্ছে। কিন্তু এই ছোট্ট একটা জায়গায় বা একটা গ্রামে এর চাইতে সুন্দর করে প্রোগ্রাম আর কি করে করব? হ্যাঁ, ওইভাবে রাজনৈতিক মঞ্চ যেভাবে করা হয়, মিডিয়ার জন্য যদি আলাদা করে জায়গা রাখা যেত সুন্দর হতো। আর প্যান্ডেল যা করা হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি, প্যান্ডেলের ভেতরে যত মানুষ, বাইরে তার চাইতেও 3 গুণ বেশি মানুষ। প্যান্ডেলের ভেতরে যারা বসে আছে, সাইডে যারা বসে আছে, আমি তো বলি বাঁ দিকে যারা, ডান দিকে যারা দাঁড়িয়ে আছে, একটা বড় মহাসমাবেশ। আবার বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র, ওদের দ্বারা ফরিদপুর শহরে একটা আন্তর্জাতিক মহাসমাবেশ হবে। আমি যে দেখে আসছি রাস্তায় ঘোরাফেরা করতেছে, ওদেরকে যদি কোনোভাবে এই মাঠে ঢুকানো যেত, কোনোভাবেই এই মাঠে আর তিল ধারণের ঠাঁই থাকতো না। এত বড় প্রোগ্রাম কন্ট্রোল করাও কঠিন, আলোচনাও করা কঠিন, বসাও কঠিন, কথা ঠিক না ঠিক? আমার মনে হয় ফরিদপুর নয়, শুধুমাত্র এই অঞ্চলের সমস্ত মিডিয়া আজকে এখানে চলে আসছে। আসছে কি আসছে না? আজকে নানা জায়গায় শ্রোতারাও মিডিয়ার উপরে ক্ষুব্ধ হয়, আবার ইদানিং অনেক আলোচক মিডিয়া বন্ধ করে তারপরে আলোচনা করে, কথা ঠিক না ঠিক? আমি আবার অনেকটা মিডিয়ার পক্ষে, মিডিয়া কর্মীদের পক্ষে, এই ক্যামেরাওয়ালাদের পক্ষে, কথা ঠিক না ঠিক? আপনারাও পক্ষে, তবে একটু অসুবিধা হচ্ছে বলে তাদেরকে একটু শাসন করবার চেষ্টা করেছেন। তবে আমি আগেও মিডিয়ার পক্ষে ছিলাম, তখন অনেকটা নিঃশর্ত ছিলাম। এখন আমি শর্ত সাপেক্ষে মিডিয়াওয়ালাদের পক্ষে। আমি মিডিয়াওয়ালাদেরকে একটু আগেও কয়েকটা নসিহত করে আসছি। আজকে লাখো জনতার সামনে আমার মনে হয় এই বঙ্গের যত মিডিয়া সব এখানে চলে আসছে। এখানে যদি মিডিয়াওয়ালাদের কিছু কথা বলি, তাহলে সমস্ত মিডিয়াগুলো এখান থেকে হেদায়েত পাবে, নির্দেশনা পাবে। আমি 2-4 মিনিট
এই মিডিয়াওয়ালাদের কথা বলতে চাই, আপনারাও শুনবেন, বলবো তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হবে না তো? লাখো জনতা এখান থেকে উঠার চেষ্টা করবেন না, তাহলে ঢুকতে পারবেন না। আমি একজন আলোচক, আমি আসছি, আমি ঢুকতে পারতেছি না। খবরদার, অন্তত 12টা পর্যন্ত চেপে চুপে বসে থাকবে, এর আগে উঠার চেষ্টা করবেন না। এই মিডিয়াওয়ালা বাবা কিরে মুখটা তুই একবার দেখছোস? আলহামদুলিল্লাহ বল, একবার না বসে পড়। আমার মুখ নাকি দেখা যায়? আমি এত ছোট্ট হয়ে গেলাম যে মুখটাই দেখে যাবে। বাবা বাবা কথা বলো না, এই একবার দেখছো না, আর যেদিকে দেখা না গেছে ওই দেখাই নেই। তোরা একটু একটু পিছিয়ে, তোরা তো একবার দেখছিস না, একটু পিছিয়ে। আচ্ছা দেখেন, ধাক্কা দিলে যে গিয়ে পড়বে, পড়ার জায়গা হবে। খবরদার ধাক্কা টাকা দিয়ে না। এই জন্য বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা হবে 1 ঘন্টা ধরে দেখতে পারবেন। আর আমি টেলিভিশনের টক শোতে কথা বলি, 1 ঘন্টা যখন বসে থাকি গোটা দুনিয়া আমাদের দেখে। কথা ঠিক না বেঠে? বাবা আর কথা বলিস না, আর কথা বলিস না, আর কথা বলিস না। এখন আর ক্যামেরাটা নামাইতে পারবে না, এখন ক্যামেরা নামাইতে গেলে আকাশ নামাইতে হবে। রাখো রাখো, আর কথা বলো, আমরা চুপচাপ শুনি।